হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছে তোমরা। তো তোমরা যারা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা যাদের দেওয়া হয়েছে তাদের প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলতে চাই। তাদের রেজাল্টটা, অর্থাৎ তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে, দিস দ্য মেইন কোয়েশ্চেন টুয়ার্ড মি ফ্রম ইউ। অ্যান্ড আজকে এই প্রসঙ্গ নিয়ে কথা রয়েছে। তৎপরবর্তীতে তোমাদের এই রেজাল্ট পরবর্তী সময় কী কী স্টেপ নেওয়া উচিত এ প্রসঙ্গ নিয়ে কথা হবে। তো প্রথমত বলে রাখি, তোমাদের যে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি রয়েছে, তো এই কমিটির ডিসিশন অনুযায়ী যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল 2 ডিসেম্বরে এবং তোমাদের যে রেজাল্টটা প্রকাশিত হবে সেটা 1 মাসের মধ্যে, দ্যাট মিনস তোমাদের পরীক্ষা শুরু হয়েছে 2 ডিসেম্বর এবং এটা শেষ হবে 30 ডিসেম্বরের মাঝে। তাহলে তোমাদের ফলটা প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ 30 জানুয়ারি বা 31 জানুয়ারির মধ্যে। দ্যাট মিনস জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর বেশি, যেহেতু এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি এর হয়ে যাবে। আমরা যদি একটু তথ্য সূত্র দেখি তাহলে ডেইলি ক্যাম্পাস নামের যে পত্রিকা রয়েছে এখানে লিখে দেওয়া হচ্ছে এরকমটা, হ্যাঁ, যে প্রসঙ্গত গত 2 ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আগামী 30 ডিসেম্বরে এই পরীক্ষা শেষ হবে। এই পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে ফল প্রকাশ এর ঘোষণা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। তো এইবার তোমাদের কিছু কথা বলি। তোমাদের রেজাল্ট পরবর্তী সময়ে বা এই যে পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরবর্তী স্টেটে এইখান থেকে তোমাদের কী কী প্রসিডিউরগুলো অবলম্বন করা উচিত, কী কী কাজগুলো করা উচিত, যেগুলো তোমাদের পরবর্তী ড্রিম এর কাজে বা ড্রিমকে সাকসেসফুল করার কাজে ব্যবহার হবে। প্রথমত তোমাদের অবশ্যই অ্যাডমিশন প্রস্তুতি চালিয়ে যেতে হবে। তোমাদের এক একজনের এক একটা ড্রিম, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ মেডিকেল স্টুডেন্ট হবে বা এমবিবিএস করতে চাইবে, বা কেউ আছে যারা শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতে চায় যেগুলো সরকারি। তো তাদের জন্য যেহেতু প্রত্যেকটা সরকারি ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি তাদের একটা এক্সাম প্রসেসের মধ্য দিয়ে স্টুডেন্টদের বেছে নেয়, দ্যাট মিনস তোমাদের এই এক্সাম প্রসেসে অংশগ্রহণ করতে হবে, যেটাকে আমরা সামগ্রিকভাবে বলি অ্যাডমিশন সিস্টেম। তো আমার পক্ষ থেকে তোমাদের কাছে এটাই বার্তা যে অবশ্যই তোমরা অ্যাডমিশন এর চান্স নেওয়ার জন্য, অ্যাটলিস্ট 1 চান্স নিশ্চিত করার জন্য, টু এনসিওর অ্যাটলিস্ট 1 চান্স ইউ হ্যাভ টু রিড ওয়েল, তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং তোমার বাবা মা এই স্বপ্ন পূরণ করার সাপেক্ষে তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে যতক্ষণ না তুমি একটা চান্স না পেয়ে দেখাইতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সার্থকতা আর থাকবে না। এই যে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত পড়ে আসলে তার সার্থকতা কি জানো? একটা পাবলিক ইউনিভার্সিটিতে, এটা হতে পারে মেডিকেল, হতে পারে পাবলিক ইউনিভার্সিটির জেনারেল পার্টগুলো, অথবা হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর, হ্যাঁ। তো এইখানে তোমাকে একটা চান্স পেয়ে দেখাতে হবে। দিস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর ইউ টু ডু দিস টাইম। সো এই জন্য সর্বোচ্চ অধ্যবসায় করতে হবে, সর্বোচ্চ পড়াশোনা করতে হবে এবং এইটাই কিন্তু তোমার কনফিডেন্স ধরে রাখতে পারে। হ্যাঁ, কনফিডেন্স রাখতে হবে একটা এক্সামে চান্স পাওয়ার জন্য, ইটস আ মাস্ট। এবং এই কনফিডেন্স তৈরি করার পাশে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে সর্বোচ্চ প্রিপারেশন বা সর্বোচ্চ প্রস্তুতি। আর কনফিডেন্সটা হচ্ছে এরকম একটা জিনিস যে তুমি চান্স পাবাই, এইটা তোমার মনে ধার্য করে রাখা, ধরে রাখা, ঠিক আছে? তো তৎপরবর্তীতে মহান আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে, কারণ হচ্ছে এখানে ভাগ্যটাও অনেক ফ্যাক্ট বা ফেভার করে। তো এই অ্যাডমিশন সিস্টেমে অনেক বিষয় জড়িত। তো প্রথমত সায়েন্স, তারপর রয়েছে কমার্স, তারপর রয়েছে আর্টস, প্রত্যেকের কথাই বলছি। তো সায়েন্সদের জন্য তোমাদের বেসিক লেভেল এর যে জ্ঞানগুলো রয়েছে, তোমার ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের এবং বায়োলজির, এই জ্ঞানগুলোকে ভালো করে আত্মস্থ করে নিতে হবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। আর মেডিকেল অ্যাডমিশনের জন্য অবশ্যই ইংরেজি, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রতি গুরুত্ব দিতে হবে তোমরা যারা সায়েন্সে রয়েছে, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটু ডিপলি ডেসক্রিপটিভলি পড়াশোনা করতে হবে বেসিক লেভেলের সেই বিষয়গুলোকে। সেটা হচ্ছে ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল ওয়েগুলো আছে এগুলো, কেমিস্ট্রির সেম ওয়েতে মেইন যে বিষয়গুলো রয়েছে ডেসক্রিপটিভলি বর্ণনামূলকভাবে একদম বেসিক থেকে স্টার্ট করতে হবে। আবার তোমরা সেগুলো কিন্তু আত্মস্থ করতে হবে। সিমিলার ওয়েতে ম্যাথমেটিক্সকেও এভাবেই আয়ত্ত করা উচিত। আর তোমরা যারা আর্টসে রয়েছে তাদের ভার্সিটি পর্যায়ে ভালো করার জন্য, তাদের তো ভার্সিটি হচ্ছে একমাত্র স্কোপ, হ্যাঁ, এবং সেটা পাবলিক ভার্সিটি হলে অবশ্যই অ্যাডমিশন সিস্টেম প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আর এরকম অবস্থায় অবশ্যই তোমাদের জিকে বা জেনারেল নলেজ, বাংলা অ্যান্ড ইংলিশ, এই 3টা মেজর জায়গাকে গুরুত্ব দিতে হবে। তো বাংলার মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের অংশটা খুবই জোরদারভাবে পড়াশোনা করা উচিত। ইংলিশের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপারটা
মোটামুটি ভালো করে আত্মস্থ করা উচিত যদি তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নিতে চাও। সিমিলার ওয়েতে তোমরা যারা কমার্সে রয়েছে তাদের জন্য ইম্পর্ট্যান্টলি বাংলা, ইংলিশ, জিকে এগুলো ছাড়াও তোমাদের কমার্স বেসড যে সাবজেক্টগুলো আছে এগুলোতে ভালো করে এক্সপার্ট হয়ে নিজেকে তৈরি করতে হবে। তোমরা চাইলে বিভিন্ন কোচিং সেন্টারের হেল্প নিতে পারো বা বিভিন্ন বড় ভাইদের সাজেশন নিতে পারো। তো এক্ষেত্রে বিভিন্ন কোচিং সেন্টার হিসেবে বাংলাদেশে খুব পপুলারিটি পাচ্ছে এরকম কোচিং সেন্টারগুলো হচ্ছে উদ্ভাস, উন্মেষ, ফোকাস, আইকন। তৎপরবর্তীতে ইউসিসি, মেডিকেলের দিক থেকে মেরিকো অথবা রেটিনা। তোমাদের ওরিয়েন্টেডভাবে কোনো একটা কোচিং সেন্টারকে সিলেক্ট করে সেই কোচিং সেন্টারের সাথে নিজেকে সামঞ্জস্য করে পড়াশোনা স্টার্ট করে যেতে পারো। তো এখন এগুলো সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবাই। এবং আর একটা কথা বলে রাখি যে অ্যাডমিশন সময় নিজের হেলথ বা স্বাস্থ্যকে ভালো করে মেনটেন করাটা প্রচুর ইম্পর্ট্যান্ট। ধরো যে পরীক্ষা হচ্ছে, এরকম অবস্থায় আল্লাহ না করে তুমি অসুস্থ হয়ে গেছো, তাহলে কি তুমি পরীক্ষা দিতে পারবা? তোমার যতই তুমি চেষ্টা করো না কেন, যতই প্রস্তুতি নাও না কেন, কিন্তু তোমার অসুস্থতার জন্য কিন্তু সেগুলো তোমার বাস্তবায়ন হবে না, অর্থাৎ পরীক্ষায় তুমি দিতে পারবে না। এরকম অবস্থায় কিন্তু নিজেকে একটা কি বলবো ইনভেইন স্টেটে চলে যাবে, নিজে কিন্তু ইনভেইন স্টেটে চলে যেতে পারো, ব্যর্থ স্টেটে চলে যেতে পারো। তো এগুলো যেন না হয়, হ্যাঁ, আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ। এই চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের কাছে সর্বোচ্চ নিয়োজিত থাকার মতো একটা অবস্থা তৈরি করে দেবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা চ্যানেলটিকে এবং নতুন নতুন অ্যাডমিশন এর আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক দিয়ে দিবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি রিগার্ডিং টু দিস কাইন্ড অফ video topics, then write your comment in this video comment box. I shall try my best to answer the all question answers given as your comment query. তো আজকে এতটুকু পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।